রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননন্দিত জননেতা জনাব সাইফুল ইসলাম ভাইকে রংপুর জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত করায় আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং লালগুলিচার শুভেচ্ছা জানাচ্ছি। রংপুর জেলা এবং মহানগর যুব দলের সাবেক নেতৃবৃন্দ নেতৃত্বে আমরা আজকে মিষ্টি বিতরণ করলাম জাহাজ কোম্পানির মোড়ে। আমরা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি। উনি যেভাবে দেশ পরিচালনা করছেন, আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ ইতিপূর্বে এ ধরনের রাষ্ট্রপ্রধানকে কখনো পায়নি। আমরা আশা রাখছি উনি দেশের জন্য এবং জনগণের জন্য ভালো কিছু করবেন। রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আপনারা জানেন উনি অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ, সে কারণেই তাকে জেলা পরিষদের জেলা প্রশাসক নিয়োগ করায় আমি জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, গ্রাম বাংলার অপমান জননেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননন্দিত জননেতা জনাব সাইফুল ইসলাম ভাইকে রংপুর জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত করায় আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং লালগুলিচার শুভেচ্ছা জানাচ্ছি। সাইফুল ভাই যখন পীরগঞ্জ 6 আসন থেকে নির্বাচন করে, গত সংসদ নির্বাচনে জামাত শিবির ভোট চুরি করে সাইফুল ভাইয়ের আসনটিকে কেড়ে নেওয়া হয়। আপনারা জানেন যে বিগত দিনে আমাদের গোল একটা সিলে ভোটের ব্যবধানে কিছু ভোটের ব্যবধানে সাইফুল ভাইকে হারানো হয়। হারানোর পর থেকে আমরা পূর্ণ ভোট গণনার দাবি করে আন্দোলন করছিলাম, সংগ্রাম করছিলাম। এরই মাঝে আমাদের রাখাল রাজা, আমাদের জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব তারেক রহমান আমাদের সাইফুল ভাইকে রংপুর জেলা পরিষদে প্রশাসক করায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি সাইফুল ভাই রংপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করার পর থেকে রংপুর জেলা পরিষদের আওতাধীন যত সমস্যাগুলো আছে সে সুন্দর সুষ্ঠুভাবে নিষ্ঠার সঙ্গে সততার সহিত সমস্ত সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ।